বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পুড়েছে। বিএনপির একবার চালাকি করতে যে ধরাটা খেয়েছিল, সেই ধরায় 17 বছর ভুগতে হয়েছে। এবার সেই ধরা খেতে যাচ্ছে। এবার 17 বছর না, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতি ফিরতে পারবে না। 2006 সালে 4 সালে যে বৃত্তি আটকা পড়েছিল, সেই বৃত্তি বিএনপি আটকা পড়ছে। বিএনপি কঠিন ফাঁদে পড়েছে, আগুনে হাত দিয়েছে। কি ঘটেছে আমি দেখাবো দর্শক, আপনার আশ্চর্য হবেন যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তার আগে একটু এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে বিএনপি যে 17 বছর বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল। এখন বলবেন যে বিএনপি চাপিয়ে দিয়েছিল, না, ফেসিবাদ তো আওয়ামী লীগ করেছিল, কিন্তু বিএনপির ব্যর্থতার কারণে। আওয়ামী ফেসিবাদের দায় বিএনপির। প্রথম দায় হচ্ছে বিএনপির ভুলেই ফেসিবাদ এসেছে। যেমন বিএনপি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে নানান টালবাহানা করেছে। এটা একটা ভয়াবহ না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করেছে বিএনপি 2004 থেকে 2006। এরপরে কোটি কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল বিএনপি। এরপরে একটা পাতানো নির্বাচন প্রায় করেছিল আওয়ামী লীগ বিহীন একটা ভুমছাং, একটা নিজেদের পছন্দের ইয়াজউদ্দিনের অধীনে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচনের দিন তারিখ সব ঠিক করেছিল। প্রচার প্রচারণা শুরু হয়ে গেছিল, বিএনপি জামাত কেউ ছিল না। এই বিএনপির আকামের কারণেই তো 111 ঘটেছে আওয়ামী লীগের আন্দোলনের ফলে, এবং 111 হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে সমস্ত ফেসিবাদের মূল দায়টা তো বিএনপির। বিএনপি যদি এইসব আকাম না করত, ভোট চুরির মহা উৎসব আয়োজনের চেষ্টা না করত, তাহলে কি বাংলাদেশে ফেসিবাদ আসতো? না, আসতো না। তাহলে 5 বছর পর পর নতুন সরকার ক্ষমতায় আসতো, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একটা স্থিতিশীলতা থাকতো। এরপরে ঠিক আছে, বিএনপির ওই ভুলে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগ আসার পরে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ টিকতে পেরেছে। যেমন 5 মে হেফাজতের কর্মসূচির সাথে যদি বিএনপি বেইমানি এবং গাদ্দারি এবং মুনাফিকি না করত, তাহলে আওয়ামী লীগ 2013 সালের 5 মেই পড়ে যেত। আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না। 2014 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, হয়তো বা আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগের জন্য এটা ভালো ছিল। আওয়ামী লীগকে এরকম আজীবনের জন্য রাজনীতি থেকে হারিয়ে যেতে হতো না। এরপরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হলো। সে নির্বাচনের পর যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি বিএনপি বন্ধ করে ঘরে ফিরে না যেত, আন্দোলনটা যদি কন্টিনিউ করতো, তাহলেও মধ্যবর্তী ইলেকশন হতো বা আওয়ামী লীগ সরকার পতন হতো। তাও করেনি। আন্দোলন, মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে টাকার বিনিময়ে, ব্যাংক রক্ষার বিনিময়ে আন্দোলন বিক্রি করে মির্জা আব্বাসরা পিছু হটেছে। তারপরেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে কিন্তু 13 সালের পর, 14 সালে নির্বাচনে ক্ষমতা এসে। তার আগে এরকম ফ্যাসিস্ট হয়নি। ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হয়েছে 14 সালে ক্ষমতা আসার পর। তো 14 সালে ক্ষমতায় আসতে পেরেছে, টিকতে পেরেছে, পুরোটাই বিএনপির বলে। বিএনপি যদি বেইমানি না করতো, ভারতের ফাঁদে না পড়তো, তাহলে আওয়ামী লীগের পতন আগে হয়ে যেত। তো এই যে পুরো ফেসিবাদ দেখেন, আমরা আওয়ামী লীগকে গালাগালি করি, কিন্তু আসল দায়টা তো বিএনপির। এই ঐতিহাসিক দায় পর্যালোচনা আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বিএনপি নিয়ে আমরা আরো অনেক পর্যালোচনা করবো। বিএনপিকে 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকারীর জন্য, খুন, ধর্ষণ, গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির দায় আছে। এমনকি আওয়ামী বাকশালীদের পুনর্বাসনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে, এই ঐতিহাসিক দায় আছে। 1971 সালে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত আকাম সবগুলো বিএনপি করেছে। বিএনপি তখন ছিল না, তখন ছিল প্রচন্ড শক্তিশালী দল মুসলিম। জামাত ইসলামী তখন ছিল অত্যন্ত দুর্বল দল, আর জামাতের লোকজন কোনো অপকর্ম করেনি। এ কারণে স্বাধীনতার পর যে মামলা হয়েছে বা যে সাজা হয়েছে, যে বিচার হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জামাতের লোকজন কিন্তু ধরা পড়েনি। রাজাকারী শান্তি কমিটির নামে আকাম টাকাম এগুলো সব করেছে বিএনপির লোকজন 1971 সালে। কারণ মুসলিম লীগ তখন অনেক বড় দল ছিল, আর মুসলিম লীগ আকাম করেছে, আর মুসলিম লীগই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। মুসলিম লীগের পুরো সেটআপ বিএনপি হয়ে গেছে, যার ফলে বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার পাওয়া যায়। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। আর জামাতের কোন সাজাপ্রাপ্ত লোক, জামাতের লোকজনকে ফাঁসিয়েছে তো স্বাধীনতার প্রায়
45 বছর পর। কিন্তু স্বাধীনতার পর পর শেখ মুজিব যে গরম গরম বিচার করেছেন, কারা কোথায় আকাম করেছে, তাতে জামাতের লোকজনের নাম গন্ধ ছিল না। কারণ জামাত ছিলই একটা ছোট্ট দল। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, এইটা ঠিক। ইয়াহিয়া খান টিক্কা খানদের সাথে বৈঠক করেছে, এটাও ঠিক। এবং পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, এটাও ঠিক। কিন্তু খুন, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ, চুরি, বাটপারি এগুলো কিছু করেনি। এগুলো করেছে সব বিএনপির লোকজন। যারা 71 সালে মুসলিম লীগ ছিল, তারাই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। তো বিএনপির তো ঐতিহাসিক স্বাধীনতা বিরোধীদের দায় আছে, অপকর্মের দায় আছে। সাজাপ্রাপ্ত রাজাকাররা কিভাবে বিএনপির প্রধানমন্ত্রী হয়, এই দায় বিএনপির আছে। জনগণ এই দায়ের একদিন না একদিন জবাব চাইবে। আপনি কি মনে করছেন এগুলো গোপন করতে পারবেন? না, গোপন করতে পারবেন না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আরো অনেক দায় আছে। বিএনপির দায় পর্যালোচনা করলে শেষ হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে আর একটা নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যে শেখ মুজিবের শাবকরা না করেছে, ভারতের দালালেরা না করেছে। এরপরে এক পর্যায়ে এসে বাকশাল কায়েম করেছে। বাকশাল কত বড় ক্ষতিকর আপনি তো জানেন। সেই রক্ষী বাহিনী, আরো অনেক কিছু জানেন। বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করেছিল। একটা বিপ্লব হয়েছে 75-15 আগস্ট। সেই বাকশালীদেরকে আবার পুনর্বাসন করেছে এই জিয়াউর রহমান। তাহলে এই ঐতিহাসিক দায়, বাকশালীদের পুনর্বাসনের দায়। তখনকার জিয়াউর রহমান বাকশালীদের পুনর্বাসন না করলে আওয়ামী লীগ 2014 সালের পর তো ফেসিস্ট হয়ে উঠতে পারতো না।